We do not have any connection to what is happening in Kashmir. পাকিস্তান ও সৌদি আরব তাদের মধ্যে থাকা প্রায় $2 বিলিয়ন সৌদি ঋণকে ZF-17 যুদ্ধবিমান বিক্রয় চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে। এই পদক্ষেপটি গত বছরের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতা হিসেবে আনা হচ্ছে, যার মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হবে। আলোচনার মূল লক্ষ্য পাকিস্তানে তৈরি চীন-পাকিস্তান যৌথ উদ্যোগের হালকা যুদ্ধবিমান JF-17 সরবরাহ এবং সম্ভাব্য পুরো চুক্তির মূল্য $4 বিলিয়ন। এর অর্ধেক সৌদি ঋণ রূপান্তরের মাধ্যমে এবং বাকি অর্ধেক অতিরিক্ত সামরিক সরঞ্জাম ক্রয়ে ব্যয় করা হবে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধু সম্প্রতি সৌদি আরবে তার সমকক্ষ লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দর বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন যে F-17 যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হওয়ায় এটি পাকিস্তানের জন্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বাজারে গুরুত্বপূর্ণ রপ্তানি সম্ভাবনা তৈরি করেছে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে অস্ত্র রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে বৈদেশিক মুদ্রা আয়ের চেষ্টা করছে। গত মাসে লিবিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন চুক্তি সই করা হয়েছে, যেখানে JF-17 এবং প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত। এছাড়া বাংলাদেশ সহ আরও কিছু দেশে JF-17 বিক্রির বিষয়ে আলোচনাও চলছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তান বর্তমানে IMF-এর $7 বিলিয়ন কর্মসূচির আওতায় রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, যুদ্ধবিমানগুলো এতই চাহিদাপূর্ণ যে আগামী 6 মাসের মধ্যে পাকিস্তানের আন্তর্জাতিক সহায়তা আরও নির্ভরতা কমে যাবে। এভাবে পাকিস্তান ও সৌদি আরবের আলোচনা শুধু ঋণ রূপান্তর নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দিচ্ছে, যা আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে। শাহিদা রুবি, মাই টিভি।